আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আমাদের জন্মদিন ইসলামী মাদ্রাসা সবক অনুষ্ঠান ও পুরস্কারের বিতরণের অনুষ্ঠান এখনই আরম্ভ হতে যাচ্ছে। আমরা আমাদের অনুষ্ঠান 10টা থেকে 11টার ভিতরে শেষ করে ফেলবো। আপনারা যারা এখনো আসেন নাই, বিশেষভাবে অনুরোধ করছি আপনারা অতি দ্রুত চলে আসেন। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন কত মাদ্রাসা ছাত্র হাফেজ মোহাম্মদ মাহমুদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أو كما قال عليه الصلاة والسلام। আজকের সবক অনুষ্ঠানে আপনারা সবাই হাজির হয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, একটি দ্বীনি মজলিসে আমরা বসেছি আজকে কিছু আলোচনা করার জন্য। আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলা নিয়ামত নিয়ে। আল্লাহ তাআলা বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি তোমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছি, বান্দা, সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানাও আর আমার নিয়ামত গুলোকে যদি লিখতে থাকো, আমার নিয়ামত লিখতে থাকো, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে বান্দা, কিন্তু আমার নিয়ামত কখনো শেষ হবে না। শুধু তাই নয়, তার আরেকটা সমুদ্র যদি তোমরা কালি বানাও, ওই সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানাও, ওই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে বান্দা, আমার নিয়ামত কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকর আদায় যদি না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। আমাদের ছেলে মেয়ে আমাদের একটা নিয়ামত। আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন,
আমাদেরকে মেয়ে দিয়েছেন, আমরা অসন্তুষ্ট হওয়া যাবে না। আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাউকে দেন কাউকে দেন না। তো এই ছেলে মেয়ে হলো আমাদের একটা নিয়ামত। ছেলে মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত করা এটা আমাদের দায়িত্ব। আমাদের মা বাবা যারা আছেন তাদের দায়িত্ব এটা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি একজন ছেলেকে যদি হাফেজ বানাও, তোমার একজন ছেলেকে যদি হাফেজ বানাও, একজন মেয়েকে যদি কোরআনের হাফেজ বানাও, ওই যে হাফেজ, আপনার সন্তান যদি একজন হাফেজ হয়, ওই সন্তানটা এমন 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, একজন হাফেজ এরকম 10টা জাহান্নামীকে জান্নাতে নিতে পারবে। আমাদের কি ইচ্ছা নাই যে আমরা আমাদের একটা ছেলেকে হাফেজ বানাই, আমাদের একটা মেয়েকে আমরা হাফেজা বানাই? আমাদেরকে এরকম ইচ্ছে থাকতে পারে না? কিন্তু ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে যদি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করো, তাহলে দেখবা এই সন্তান কিয়ামতের দিন তোমার নামে আল্লাহর কাছে বিচার দিবে। যখন মা বাবা জান্নাতি হবে আর সন্তান জাহান্নামী হবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ও আমার মালিক, আজকে আমি কেন জাহান্নামী? আমার মা বাবা হলো জান্নাতি, আমি কেন জাহান্নামী? আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাবে, ও আমার মালিক, আমার মা বাবা হলো জান্নাতি, আমি কেন জাহান্নামী? আমার মা বাবা আমাকে দুনিয়ায় সুযোগটা স্বীকৃতি করে নাই, আমাদেরকে দুনিয়ার শিক্ষা স্বীকৃতি করেছে, কিন্তু আখিরাতের শিক্ষা স্বীকৃতি করে নাই। আখিরাতের কখনো কোরআন শেখায় নাই, কখনো নামাজ পড়তে পারে নাই। ওই মালিক, যার কারণে আমি আজকে জাহান্নামী, আপনি তাদেরকে আমার চাইতে দ্বিগুণ শাস্তি দিন। তখন যে মা বাবা জান্নাতি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, এই মা বাবাকে ধরো, জাহান্নামে যাও। আর এই নাফরমানদেরকে ধরো, এরা দুনিয়াতে সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করে নাই, সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করে নাই, নিজেরাই আমল করেছে। কিন্তু কখনো সন্তানকে বলো না যে তুমি কোরআন পড়া, তুমি নামাজ পড়া, বেপরোয়া রাস্তায় বের হয় না, এরকম করে কখনো সন্তানকে বলে নাই। যার কারণে আজকে সন্তান জাহান্নামী আর তারা জান্নাতি। ফেরেশতারা রে, তাদেরকে ধরো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সেই উপস্থিতি আমরা কি শিখতে পারি? এই সন্তান, আপনি যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনি যদি আখিরাতের শিক্ষাটা যদি না যান, তাহলে তার জন্য আপনি জাহান্নামে যেতে হবে। এই সন্তানে আপনার একদিন জাহান্নামে নিয়ে যাবে। যে সন্তানকে আজকে না খেয়ে আপনি খাওয়ান, না পড়ে যাকে আপনি পড়ান, এই সন্তান কিয়ামত দিন আল্লাহ তাআলার কাছে বলবে, এ আল্লাহ, এই মা বাবা আমাকে দুনিয়ার শিক্ষা দিয়েছে, কিন্তু আখিরাতের কোনো শিক্ষা দেয় নাই। আল্লাহ, আমাদেরকে যে শাস্তি দেন তার চাইতে দ্বিগুণ তাদেরকে শাস্তি দেন। তখন কি করবেন? আল্লাহ তাআলা বলেন, সন্তানকে যদি তুমি সুশিক্ষা শিক্ষিত করো, তুমি যদি আখিরাতের শিক্ষা শিক্ষিত দাও, এক লোকের 6টি মেয়ে, ওই লোকটা বিয়ে করেছে, তার 6টি মেয়ে হলো। ওই লোকটা আশা একটা ছেলে হবে, কিন্তু একটা ছেলে হয় না, শুধু মেয়ে আর মেয়ে, একটা মেয়ে, 2টা মেয়ে, 3টা মেয়ে, এইভাবে 6টা মেয়ে হলো। ওই ওই স্বামী স্ত্রীর উপর আমার কেন মেয়ে হয়, আমার কেন ছেলে হয় না, এইভাবে স্ত্রীকে বলে, স্ত্রী, সপ্তম আমার যদি মেয়ে হয়, তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব, তোমাকে আমি আর রাখবো না। তখন ওই স্ত্রী আল্লাহর কাছে কান্না শুরু করলো, ও মালিক, আল্লাহ, আপনি আমার ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহ, আপনার উপর আমার দায়িত্ব, আল্লাহ, আপনার উপর আমি ফরিয়াদ করি, আল্লাহ, আমার মান সম্মান নষ্ট করবেন না। আল্লাহ, আমি চাই না যে দ্বিতীয়বার আমার বিবাহ হবে একটা। কিন্তু ওই স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছে রাত্রের উপর। তখন একদিন স্বামী এমন ভাবে ঘুমায়, ওই ঘুমানোর পর আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখায়, ও আমার বান্দা, ওই বান্দা স্বপ্নে দেখতেছে যে জাহান্নামে তাকে নেওয়া হয়, হাসরের মাঠ কায়েম হয়ে গেল, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হয়। তখন সে কান্না করতেছে, এই স্বপ্নগুলো হইতেছে তার ঘুমের ভিতরে সেইগুলা দেখে। দেখার পর আল্লাহ তাআলার কাছে সে বলে, ও মালিক,
আজকে কেন তুমি আমাকে জাহান্নামে দিচ্ছ? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কোন জান্নাতের কোন আমল করতে পারোনি, তুমি সব গুনার কাজ করেছো, এজন্য তুমি জাহান্নামে। ওই লোকটাকে যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, তখন তার জীবনের প্রথম মেয়ে যেটা, সেটা সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বাবাকে জাহান্নামে নিও না, আমাকে জাহান্নামে নাও, আমার বাবাকে জাহান্নামে নিও না। এই বাবা দুনিয়াতে আমাকে কত কষ্ট করে খাইয়েছেন, কত কষ্ট করে পড়িয়েছেন, এই বাবাকে তুমি জাহান্নামে নিও না, আমাকে জাহান্নামে দাও। এইভাবে প্রথম দরজা থেকে তারা ফিরে গেল। ফিরে যাওয়ার পর যখন দ্বিতীয় দরজায় গেল, দ্বিতীয় দরজায় যাওয়ার পর দেখে ওই লোকটি দ্বিতীয় মেয়ে দ্বিতীয় জাহান্নামের দরজা দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে থাকার পর একই প্রশ্নের উত্তর, ও ফেরেশতারা রে, তোমরা কেন আমার বাবাকে জাহান্নামে দাও? আমার বাবাকে জাহান্নামে দিও না, আমার বাবাকে জাহান্নামে দিও না, আমাকে জাহান্নামে দাও। এইভাবে তৃতীয় দরজায় গেল, দেখে ওইখানেও মেয়ে দাঁড়িয়ে আছে। চতুর্থ মেয়েটা চতুর্থ দরজায় দাঁড়িয়ে আছে, পঞ্চম মেয়েটা পঞ্চম দরজায় দাঁড়িয়ে আছে। এইভাবে ষষ্ঠ দরজায় যখন গেল, যাওয়ার পর ফেরেশতারা বলল, তুমি কে? বলে, এটা হলো আমার বাপ, একে আমি কখনো জাহান্নামে নিতে দেব না, একে জান্নাতে দাও, না হলে আমাকে জাহান্নামে দাও। এই মেয়েটা এরকম ভাবে কান্না করে ফেরেশতাদেরকে বলবে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে। ওই লোকটা ভয়ে বিভোর হয়ে গেল, কি স্বপ্ন দেখলাম, এটা আমি কি স্বপ্ন দেখলাম। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর পাশে থেকে স্ত্রী নাই, তখন স্ত্রীকে খুঁজে, স্ত্রী কোথায়, আমার বিবি কোথায়? দেখো তো বিবি ঘরের এক কোনায় বসে বসে আল্লাহর কাছে কান্না করে, মালিক, আয় আল্লাহ, আপনি আমার ইজ্জতের হেফাজত করুন, আয় আল্লাহ, আমাকে অপমানিত করুন না, আমাকে লাঞ্ছিত করুন না, আয় আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দিন, যে সন্তানটা আল্লাহ ছেলে হবে, আয় আল্লাহ, আমাকে মেয়ে সন্তান দিন না। এইভাবে কান্না করতেছে। তখন স্বামী যায় বলে, আমার স্ত্রী গো, তুমি আর কান্না করো না, আমি তোমাকে অনেক বকেছি, অনেক কিছু করেছি, অনেক খারাপ কথা বলেছি, আমি দোয়া করি আল্লাহর কাছে আমার যেন আরেকটা মেয়ে হয়। এইভাবে আমাদের, যদি আপনি সন্তানকে যদি সুশিক্ষা শিক্ষিত করেন, আপনি যদি তাকে আখিরাতের শিক্ষায়, দ্বীনি ইলমের শিক্ষা দান করেন, তাহলে আপনি এই সন্তানের কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর নতুবা আপনি যদি তাকে আখিরাতের শিক্ষায় শিক্ষিত না করেন, তাকে কোরআন শিক্ষা না দেন, সে যদি কোরআন না পড়তে পারে, সে শুদ্ধভাবে যদি সূরা না পড়তে পারে, সে কিভাবে নামাজ পড়বে? যতদিন ধরে নামাজ পড়বে আর তার যদি সে শুদ্ধভাবে সূরাগুলো শিক্ষা না থাকে, তার যদি কিভাবে পর্দা করবে, কিভাবে রাস্তাঘাটে চলবে, দুনিয়া আখিরাতে যত কিছু আছে তার ভিতরেও যদি সেগুলো না থাকে, তাহলে সে কিভাবে আখিরাতের জ্ঞান অর্জন করবে? এভাবে আমাদেরকে, তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সুশিক্ষা শিক্ষিত করার জন্য। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।